আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আড়াই গজ পরিমাণ জর্জেট কাপড় দিয়ে একটি সুন্দর আনারকলি ড্রেস ডিজাইন করতে পারেন। তো প্রথমে আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। কাপড়টা মেলে নেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়টা এখানে ভাঁজ করা ছিল। তো এখানে মাঝখানে ভাঁজ আছে এবং সাইডে খোলা অংশ আছে এবং কাপড়টা এখানে দুই ভাঁজ করা আছে। এখন আমরা যে সাইডটা খোলা আছে ওই সাইড থেকে আমরা হাতার এবং টপ পার্টের কাপড় বের করব। তো এখানে বডির মাপ অনুযায়ী আমাদের কাপড়টা বের করতে হবে। তো এখানে বডি 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমাদের যোগ করতে হবে, টোটাল 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে উপর থেকে আমাদের প্রায় টপের পার্টের জন্য 14 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। রাখার পর আমরা এখানে কাটটা করে নেব। এখানে একটা মার্ক করে নিব, পাশ দিয়ে কাপড়টুকু কেটে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টা এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে কাপড়টা কাট করে নিচ্ছি। এবার আমরা আমাদের উপরের টপ পার্টে মার্কিং করব। এখানে আমি আর্মহোল নিচে 5 ইঞ্চি পরিমাণ, গলা লম্বা নিচে 6 ইঞ্চি এবং গলা চওড়া নিচে 3 ইঞ্চি পরিমাণ। এখানে একটা বক্স বানিয়ে নিব এবং এখানে আমরা একটা ভি শেপ নেক দেব সামনে। এটা সামনের পার্টের গলা, এখানে আমি ভি শেপ নেক দিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমরা পিছনে গলা লম্বা এবং চওড়া নিচে 3 ইঞ্চি পরিমাণ এবং এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। কাট করে নিলাম। এবার আমরা পাফ স্লিভস তৈরি করব যেহেতু আমাদের বাকি কাপড়টুক দিয়ে। তো এখানে প্রায় আমার হাতার নিচ থেকে 9 ইঞ্চি দূরে একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর একটা হাতার শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পর এই শেপ অনুযায়ী আমরা কাট করব, যেহেতু এখানে পাফ স্লিভস হবে। কাট করে নেওয়ার পর আমরা হাতার নিচের অংশ থেকে প্রায় 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, চওড়া 5 ইঞ্চিতে। কারণ এখানে আমরা বর্ডার বসাবো এবং এসব হাতাতে বর্ডার দিলে সুন্দর লাগে যেহেতু, তাই আমরা এখানে কাট করে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমাদের বর্ডার টুক থাকবে, বাকি 2.5 ইঞ্চি আমাদের বক্রমের ভিতরে সেলাইতে চলে যাবে। এবার আমরা পাফ স্লিভসটা কিভাবে রেডি করব। আমরা পাফ স্লিভসের ঠিক মাঝখানে এভাবে একটা কাট বসিয়ে নিয়ে এই মাঝখান বরাবর কাপড়টাকে মেলে নিয়ে এখানে আমরা কুচিগুলো ছোট ছোট কুচি বসিয়ে ঠিক আমাদের আর্মহোলের অংশ পর্যন্ত এখানে সেলাইটা করে নিতে হবে। সেলাইটা করে নেওয়ার পর আমরা আমাদের কাপড়ের বক্রমে প্রথমে অংশটি বসাবো। তারপর কাপড়ের হাতার কাপড়টিকে উল্টা সাইডে রাখবো এবং আমাদের বর্ডার কাপড়টিকে উল্টা সাইডে রেখে এখানে মাঝখানে একটা স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা কাপড়টাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমরা এখানে আমাদের লেসটি এভাবে বসিয়ে দিব উপরে। আপনারা চাইলে আগে স্টিচ করে নিতে পারেন, দেন লেসটা বসাতে পারেন। এবার আমাদের বাকি কাপড়টুক দিয়ে আমার এখানে কাপড়টা 4 ভাঁজ করা ছিল। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে 8 ভাঁজ করে নিয়ে দেন আরেকটা ভাঁজ দিয়ে 16 ভাঁজ করে নিয়েছি। 16টা ভাঁজ দেওয়ার পর এখানে কমর 28 ইঞ্চি এবং আমাদের কলি হবে টোটাল 16টা। 16কে ডাবল করলে 32 ইঞ্চি এবং 28 ইঞ্চিকে আমরা 32 দিয়ে ভাগ করব। হয় 0.87 ইঞ্চি, এতে প্লাস করব ঠিক 1 ইঞ্চি। আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী ঠিক এভাবে মার্ক করে নেবেন। নিচে এই পাশে 1.7 ইঞ্চিতে আর ওই পাশে 1.7 ইঞ্চির দাগ নিয়ে এভাবে বাঁকাবাঁকি করে আমরা একটা মার্ক করে নিয়ে কেটে নেব। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কলিগুলো ঠিক এইভাবে থাকবে। এখন আমাদের কিভাবে কলিগুলো সেলাই করব। একটা কলি আমাদের সোজা সাইডে থাকবে এবং আরেকটা কলি আমাদের উল্টো সাইডে থাকবে। ঠিক এইভাবে আমরা কিনারে একটা স্টিচ বসিয়ে দেব। উপর থেকে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকটা কলিতে এভাবে স্টিচটা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন স্টিচ করার পর ঘেরটা কত পরিমাণ আসছে। এবার আমরা সামনের গলা এবং পিছনের গলা পট্টি বসিয়ে নিয়ে শোল্ডার দুটো জয়েন করে নিব। শোল্ডার দুটো জয়েন করার পর আমরা হাতাটা জয়েন করে নেব। হাতার অংশ জয়েন করব আমরা নিচের আমাদের ঘেরের অংশে আমরা এখানে বলটি সেলাই করে নেব। সেলাই করার পর আমরা এখানে উপরে আমাদের
লেসটা সুন্দর করে বসিয়ে দিব পুরো আমাদের নিচের সামনে এবং পিছনে উভয় সাইডে। আপনারা এরপর হচ্ছে উপরের অংশের সাথে নিচের অংশটা আমরা জয়েন করে নেব। আপনারা চাইলে এখানে কোমরে লেসও দিতে পারেন, ইটস অপশনাল। উপরের সাইডের সাথে নিচের সাইড জয়েন করার পর পাশ দিয়ে সেলাই করে নেব। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ড্রেস। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটার সাথে লেসটা খুব মানানসই হয়েছে এবং ড্রেসটাও দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখেন জামাটা কি পরিমাণ ঘের এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি